হ্যালো এভরিওয়ান। আজকে বুধবার। তো ইন্ট্রাডে সেটআপে লন্ডন কিলজোন আসার আগে কিছু সেটআপ খুঁজতেছি। এখন হচ্ছে 1:43 AM নিউ ইয়র্ক টাইম। 2টা থেকে লন্ডন কিলজোন শুরু হবে। তো নিউজিল্যান্ড ডলারে কিছু পোটেনশিয়াল সেটআপ দেখতে পাচ্ছি। এখানে একটা লিকুইডিটি সুইপিং ক্যান্ডেল 4 আওয়ারের চার্ট। লিকুইডিটি সুইপিং যেটা এইখানকার লিকুইডিটিগুলো নিয়েছে। আর এরপরে কিলজোন টাইমে আমরা কিছু পটেনশিয়াল মুভমেন্ট দেখার আশা করতে পারি। সেটা কেমন হতে পারে? আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে একটা এন্ট্রি সেট আপ ড্র করি। জাস্ট এ মিনিট। লোয়ার টাইম ফ্রেম, এখানে ন্যারেটিভটা কি হইতে পারে? ন্যারেটিভটা হবে হচ্ছে liquidity sweep of this range and this 4 hourly candle এই রেঞ্জের বাইরে চলে যাবে, গিয়ে একটা প্রিভিয়াস হায়ার টাইম ফ্রেম রেফারেন্স পয়েন্টে টাচ করবে। এই যে এখানকার এই সুইং হাই লিকুইডিটি নিতে পারে, অথবা এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সেটাকে কিছুটা ব্যালেন্স করতে পারে। ব্যালেন্স করে রিভার্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট বড় বড় মুভ, খুব দ্রুত সময়ে দুই একটা বড় ক্যান্ডেলে একটা বড় মুভ, ডিসপ্লেসমেন্ট দিয়ে ভিতরে চলে আসবে। এরপরে একটা রিট্রেসমেন্টের অপেক্ষা করবো। এই ডিসপ্লেসমেন্টের ভিতরে কিছু ফেয়ার ভ্যালু গ্যাপস থাকতে পারে, সেটা থাকলে আরও বেশি ভালো, বেশি হাই প্রবাবিলিটি। সেটাকে ফিল আপ করার জন্য যখনই মার্কেট উপরে যাবে, যখনই প্রাইস ডেলিভারি বুলিশ হবে, যখন বাইসের ডেলিভারি হবে, ধীরে ধীরে, নট ফাস্ট, দ্রুত রিট্রেসমেন্ট, স্লোলি, তখন এইখান থেকে একটা এন্ট্রি সেট আপ নেওয়া যায়। এন্ট্রি টার্গেট হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম। এই 4 আওয়ারলি ক্যান্ডেলের ফার্স্ট টার্গেট হচ্ছে ইকুইলিব্রিয়াম, অ্যান্ড সেকেন্ড টার্গেট হচ্ছে গিয়ে এই 4 আওয়ারলি ক্যান্ডেলের সুইং লো, একদম লাস্ট লিকুইডিটি যেটা এখানে। তবে যখন এই 50% আসবে, আমরা ব্রেক ইভেন করবো, আর এখানে পার্শালস বুক করবো অ্যাটলিস্ট 80%। সেম একই আরও দু একটা সেট আপ আছে, একটু দেখি। সিলভারে NZDCHF, সিলভারেরটা একটু দেখে নেই। 4 আওয়ারলি চার্ট, একটা লিকুইডিটি সুইপিং ক্যান্ডেল। এটা এখানকার ফেয়ার ভ্যালু গ্যাপকে ব্যালেন্স করেছে। উপরে কিছু ইকুয়াল রিলেটিভ হাইজ আছে। তো কিলজোন টাইমে আমরা কি দেখতে পারি? যদি এন্ট্রি সেট আপ খোঁজার জন্য জুম ইন করে লোয়ার টাইম ফ্রেমে যাই, এখানে হচ্ছে রিলেটিভ ইকুয়াল হাইজ, অনেকগুলো লিকুইডিটি এখানে রেস্টিং। এইটার 4 আওয়ারলি ক্যান্ডেলের উপরে কিছু লিকুইডিটি আছে। তো একটা সম্ভাব্য মুভ এরকম হতে পারে। লিকুইডিটি সুইপ, ডিসপ্লেসমেন্ট, এটা একটু লো প্রবাবিলিটি, কারণ অলরেডি এখানে একটা ছোট্ট লিকুইডিটি সুইপ হয়ে গিয়েছে। এই যে সরি, ছোট্ট একটা লিকুইডিটি সুইপ দিয়েছে, এই জন্য 4 আওয়ারলি ক্যান্ডেল, এই যে এই ছোট্ট ক্যান্ডেলটা এখানে সামান্য একটু উইক দিয়ে একটা লিকুইডিটি সুইপ দিয়েছে। আর এটা অলরেডি এখানকার এই 4 আওয়ারলি ক্যান্ডেলের ইকুইলিব্রিয়ামকে ব্যালেন্স করে ফেলেছে। তবে কিলজোন টাইমে আমরা যদি এটাকে অবজার্ভ করি, তাহলে একটা ট্রেড সেট আপ আসতে পারে যদি উপরে লিকুইডিটি সুইপ দেয়, বাইসের ডেলিভারি। ওকে, NZDCHF অলরেডি মার্ক করে রেখেছি। আচ্ছা, আমি তো আরেকবার একটু দেখিয়ে দিই। একটা 4 আওয়ারলি লিকুইডিটি সুইপিং ক্যান্ডেল, এখানে অনেক লিকুইডিটি রেস্টিং ছিল, সব সুইপড, এবং এইখানে একটা ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে। এখন লন্ডন কিলজোনে আমরা এক্সপেক্ট করতে পারি এই যে নতুন 4 আওয়ারলি ক্যান্ডেলটা ফর্ম করতেছে, এইটা এরকম একটা মুভ দিবে। liquidity sweep of previous 4 hourly candle and
হায়ার টাইম ফ্রেম, ইমব্যালেন্স, রিব্যালেন্স, ডিসপ্লেসমেন্ট, একটু রিট্রেসমেন্ট, এখানে এন্ট্রি, ফার্স্ট টার্গেট 50%, অথবা ইকুইলিব্রিয়াম, যেটাই বলেন একই জিনিস, একই কথা। তবে এটা এখন যেহেতু অলরেডি একটু করে লিকুইডিটি সুইপ দিয়ে দিয়েছে, এখন যদি ডিসপ্লেসমেন্ট চলে আসে, ডিসপ্লেসমেন্ট চলে আসলে ডিসপ্লেসমেন্ট, রিট্রেসমেন্ট, এন্ট্রি, NZDCHF। তো এটা হচ্ছে আজকের ইন্টারডে সেট আপ, লন্ডন কিলজোন বেসড। একটু DXYটা দেখি, DXY এর আমরা হায়ার টাইম ফ্রেম বায়াসটা একটু দেখব। ওকে, উইকলি বায়াস হচ্ছে গিয়ে বুলিশ, বাইসের ডেলিভারি দেখতে পারবো আমরা সামনে কিছুদিন, সামনে 2-1 সপ্তাহ বুলিশ থাকার প্রবাবিলিটি সব থেকে বেশি। তাহলে এখান থেকে এই পর্যন্ত, অথবা এই ইমব্যালেন্স রিব্যালেন্স করা পর্যন্ত। তাহলে এখানে কত পিপসের একটা মুভ আসে ইউরো ইউএসডি থেকে যদি দেখি, আমি অলরেডি আগে থেকে মার্ক করে রেখেছি, প্রায় 150 পিপসের একটা মুভ, সেল সাইড ডেলিভারি অফ ইউরো ইউএসডি বেসড অন DXY। ওকে, সো লন্ডন কিলজোনের 3টা ট্রেড সেট আপ আজকের জন্য, 26শে মার্চ বুধবার। NZD USD আর NZD-CHF এর প্রবাবিলিটি সব থেকে বেশি, আর সিলভারকে একটু অবজারভেশনে রাখতে হবে, এটা বলা যায় না এটা কোন দিকে যাবে। 4 আওয়ারলি চার্টে আপনারা দেখবেন, এন্ট্রি নেবেন 15 মিনিটসে। থ্যাংক ইউ এভরিওয়ান।